দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পিরিচুয়াল সাফারি। আজকে প্রবাদ প্রতিম গ্রিক দার্শনিক সক্রেটিসের কিছু কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তিনি বলছেন, আমাদের দুটো কান, দুটো চোখ, কিন্তু একটাই জীব। অতএব আমাদের শুনতে হবে এবং দেখতে হবে বেশি, কিন্তু বলতে হবে কম। অবজারভেশনটা আমাদের বাড়াতে হবে। The only one true wisdom is in knowing you know nothing. তো আমাদের জানতে হবে যে আমরা এটাই প্রকৃত জ্ঞান, যে আমরা কিছুই জানি না। তবেই আমাদের জ্ঞানের ভান্ডারটাকে আমরা আরো বাড়াতে পারবো, আরো সমৃদ্ধ করতে পারবো। There are only two people who can tell you the truth about yourself: an enemy who has lost his temper and a friend who loves you dearly. অতএব একজন প্রকৃত তোমার শত্রু বা প্রকৃত যে ভালোবাসে তোমার বন্ধুই তোমার সম্বন্ধে প্রকৃত সত্যি কথা বলতে পারে। তিনি বলছেন যে কোনো কিছুই বিচারের ঊর্ধ্বে, সঠিক বিচারের ঊর্ধ্বে কোনো কিছুকেই প্রাধান্য দেওয়া উচিত নয়। তিনি বলছেন শুধু জীবিত থাকলেই হবে না, বাঁচলেই হবে না, প্রকৃতভাবে বাঁচতে হবে, প্রকৃত সৎ উদ্দেশ্য নিয়ে এবং মানুষের মতো মানুষ হয়ে বাঁচার জন্য একটা সার্থকতা থাকে, সেইভাবেই বাঁচতে হবে। তিনি বলছেন যে চিন্তা ভাবনা করা, ভাবনা চিন্তা করা হচ্ছে একটা ইন্ট্রোস্পেকশন, যেটার মাধ্যমে আমরা আত্মার সঙ্গে কথা বলি, নিজের আত্মার সঙ্গে, নিজের মননের সঙ্গে আমরা কথা বলি। অতএব ভাবনা চিন্তার প্রয়োজন আছে। চিন্তা ভাবনা মানুষের নতুন দিশা দেখাতে পারে। তিনি বলছেন যখন তুমি কৃতজ্ঞ ফিল করো, তখনই তুমি মহান হয়ে ওঠো, এবং ধীরে ধীরে তুমি মহান হয়ে ওঠার ফলেই চতুর্দিকে যে মহান ঘটনাবলী বা মহান বিষয়বস্তু সমূহ আছে, তাকে তুমি পজিটিভ ভাইব্রেশনে আকর্ষণ করতে পারো। তিনি বলছেন যে কোনো সময়ই কোনো কিছুতে পরিতৃপ্ত হতে পারে না, তাকে সে যা চায় তুমি যদি সেটাও দাও, তাতেও সে পরিতৃপ্ত হতে পারবে। অতএব পরিতৃপ্ত হওয়ার প্রবণতাটা আমাদের নিজের মনের মধ্যে আনতে হবে, এবং যেখানে কিন্তু পরিতৃপ্ত হওয়ার প্রবণতাটা নিয়ে এসে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। দর্শক বন্ধুরা, আরো ভিডিও পেতে আমার চ্যানেলে বেল আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি এই ধরনের নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের প্রচুর ইনফরমেশন দিতে পারবো, আপনাদের ভালো লাগবে। তিনি বলছেন যে একটা মানুষ ধীরে ধীরে ক্রমে বার্ধক্য প্রাপ্ত হবে, ধীরে ধীরে বয়সের ভারে, তার মধ্যে যেন সে দেহের প্রকৃত সৌন্দর্য এবং তার শক্তি সেটা সম্বন্ধে অবগত হয়। যদি না সে করতে পারে সেটা, তাহলে তার জীবন ব্যর্থ। তিনি বলছেন শৈশবে মডেস্ট হও, ভদ্র হও, তরুণ অবস্থায় সহ্য করো, যখন প্রাপ্তবয়স্ক হবে তখন যথাযথ হও, এবং বয়সকালে এই সমস্ত অভিজ্ঞতাকে সঞ্চয় করে বিজ্ঞ, প্রাজ্ঞ এবং দক্ষের মতো আচরণ করো। যদি তুমি নিজেকে খুঁজে পেতে চাও, তুমি নিজে কি, নিজের সম্বন্ধে ইন্ট্রোস্পেক্ট করতে চাও, তাহলে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করো, তার মধ্যেই তুমি তার উত্তর পেয়ে যাবে। আমরা অনেক সময় আমাদের চারদিকে কিছু প্রাচীর তৈরি করি, সেটা এটা দেখার জন্য যে আমরা মানুষের মধ্যে ব্যবধান তৈরি করার জন্যই, কারা সেই ব্যবধান অতিক্রম করে আমাদের সঙ্গে আমাদের কাছে আসতে পারে, অর্থাৎ কাছের মানুষ আমাদের কারা, সেটা দেখার জন্য আমরা এই প্রাচীর তুলে দিই। তিনি বলছেন কেন শুধু শুধু আমরা আমাদের জীবনটাকে পয়সা, সম্মান, প্রতিপত্তি এগুলোর পেছনে শুধু শুধু ব্যয় করব। কেননা এই মহান জীবনটা আমরা জ্ঞান, সত্য এগুলো উপলব্ধি, অনুধাবনের পেছনে ব্যয় করব না, যেটা কিনা আমাদের আত্মিক উন্নতি, আত্মার সামগ্রিক উন্নতি করতে সাহায্য করবে। তিনি বলছেন প্রকৃত জ্ঞান আসে যখন আমরা বুঝতে পারি যে চারদিকে পারিপার্শ্বিক বিষয় সম্বন্ধে, আমাদের সম্বন্ধে এবং জীবন সম্বন্ধে আমরা খুব অল্পই জানি। এই অল্প জানার প্রবণতাটাই আমাদের মধ্যে আরো জানিয়ে আমাদের জ্ঞান ভান্ডারটাকে সমৃদ্ধ করবে। তিনি বলছেন মিথ্যা কথা শুধুমাত্র মনের মধ্যে, মিথ্যা কথা আমাদের শুধু শত্রু না, সেটা আমাদের আত্মাকেও শত্রু দ্বারা প্রভাবিত করে আত্মার ভালো গুণগুলিকে নষ্ট করে। তিনি বলছেন প্রকৃত শিক্ষা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের সেটাই আমরা দিই যার মাধ্যমে তারা সঠিক জিনিসটা
পাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারে এবং চেষ্টা করতে পারে এবং তার ক্রমাগত যোগ্য হয়ে উঠতে পারে। তিনি বলছেন সমস্ত পরিবর্তনেরই অন্তর্নিহিত রহস্য হচ্ছে তোমার সমস্ত এনার্জিকে পুরাতনের সঙ্গে লড়াই করা নয়, নতুনকে স্বাগত জানিয়ে নতুনের উপর ভিত্তিপ্রস্তর স্থাপন করা। পুরাতন থেকে শিক্ষা নিয়ে নতুনের উপর ভিত্তিপ্রস্তর স্থাপন করে নতুন ইমারত তৈরি করা। তার মধ্যেই লুকিয়ে আছে সমস্ত পরিবর্তনের চাবিকাঠি। তিনি বলছেন বিস্ময়, আশ্চর্য, অবাক হয়ে যাওয়া, এটাই হচ্ছে সমস্ত জ্ঞানের সূত্রপাত। অর্থাৎ আমরা কোনো জিনিস নিয়ে যখন প্রশ্ন করি, বিস্ময়ভূত হই, আশ্চর্য হয়ে যাই, তখন তার সম্বন্ধে আমরা আরো ইনফরমেশন, আরো তথ্য নেওয়ার চেষ্টা করি এবং তার মাধ্যমেই আমাদের জ্ঞান ভাণ্ডারটি আস্তে আস্তে সমৃদ্ধ হয় এবং জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করার এটাই একমাত্র চাবিকাঠি। তিনি বলছেন হিংসা হচ্ছে হৃদয়ের একটি ঘা, অতএব হিংসা আমাদের পরিত্যাগ করতে হবে। এই ঘা আমাদের অন্তরাত্মাকে নষ্ট করে, আমাদের আত্মিক উন্নতির চেষ্টা করতে হবে, জ্ঞান বাড়াতে হবে এবং এই হিংসা স্বরূপ ঘাকে হৃদয় থেকে সম্পূর্ণরূপে দূরীভূত করতে হবে। দর্শক বন্ধুরা, এরকম আরো ভিডিও নিয়ে আমার চ্যানেলে আসবো। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে।